মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব, এটা অসম্ভব কোনো কিছু নয়। নতুন বছরে সরকারের প্রধান কার্যক্রম হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কার শেষ করে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান। এরকম একটা বিপ্লবের পর এরকম একটা প্রোক্লেমেশন হয়। তিনি বলেন, রাজনীতিবিদরাও সংস্কার চান, ঐকমত্যের জন্য আলাদা কমিশন করা হবে, যার নেতৃত্বে দেবেন প্রধান উপদেষ্টা নিজেই। বুধবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান উপদেষ্টা রিজওয়ানা। কিন্তু যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে, আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না। এ সময় তিনি বলেন, সংস্কারের প্রয়োজন নেই এমন কথা বিএনপি বলেনি। তারা বলেছে সংস্কারের প্রয়োজন আছে। তারা নিজেরা লিখিত মতামত দিয়েছে। আমরা নির্বাচন ও সংস্কার দুটোকেই প্রাধান্য দিচ্ছি। আমরাও কেউ রাজনীতিবিদ নই, ফলে প্রোক্লেমেশনের প্রয়োজনীয়তা আমরা তখনই ফিল করেছি। এ সময় রিজওয়ানা আরও বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ড কিভাবে হলো সে বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্পষ্ট ধারণা দিয়েছে ফায়ার সার্ভিস ও তদন্ত কমিটি। এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা নয় বলেও জানান তিনি। কিন্তু যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সবার সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তা লেখা শেষ হবে বলেও জানান তিনি। মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব, এটা অসম্ভব কোনো কিছু নয়। পরিবেশ উপদেষ্টা জানান, সরকার চায় শেখ হাসিনার উপস্থিতিতে তার বিচার হবে। সেটি করা না গেলে যে প্রক্রিয়ায় বিচার হবার কথা সেভাবেই হবে। একটা প্রোক্লেমেশন হয়। আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান রিজওয়ানা হাসান। আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক।